হ্যালো গাইস, দিস ইজ তানভীর। আমার HTML লার্নিং কোর্স 2 তে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা জানবো HTML টেক্সট ফরম্যাটিং, HTML এর হেডিং এর ব্যবহার। HTML এর টেক্সট ফরম্যাটিং হচ্ছে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, স্ট্রাইক থ্রো এবং সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট ইত্যাদি। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে এগুলোর ব্যবহার অনেকটা জানি। যেমন লেখাকে বড় গাঢ় করতে আমরা বোল্ড ব্যবহার করি। বোল্ড হচ্ছে বোল্ডের কোডটি হচ্ছে বি, বি কোড হচ্ছে বোল্ড। তারপর ইটালিক, ইটালিক লেখাটা একটু বাঁকা হয়, সেটার কোড হচ্ছে আই। তারপর আন্ডারলাইনের কোড হচ্ছে ইউ। স্ট্রাইক থ্রোর কোড হচ্ছে স্ট্রাইক। তারপর সুপারস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্টের হচ্ছে এসইউপি, সাবস্ক্রিপ্টের হচ্ছে এসইউপি। তারপর আপনার আরো বিভিন্ন ট্যাগ আছে, আমরা এগুলোই নর্মালি ব্যবহার করে থাকি। এগুলোর জ্ঞান থাকলে, টেক্সট ফরম্যাটিং এর উপর ভালো জ্ঞান থাকলে একটি ডকুমেন্টকে সুন্দরভাবে উপস্থাপন করা যায়, সেগুলোর জন্য এগুলো ব্যবহার করা হয়। তারপর আমরা এখন জানবো হেডিং কি। ওয়েবসাইটের হেডিং থাকে, হেডিং বা শিরোনাম লেখার ক্ষেত্রে হেডার ট্যাগ ব্যবহার করা হবে। হেডার ট্যাগ হচ্ছে H1, H2, H3, H4, H5 এবং H6। যেমন আমরা এখানে লিখলাম H1, H1 লিখে এটা বন্ধ করে দিলাম। এখানে H এর পর এখানে হবে একটি শিরোনাম, ধরলাম কিছু লিখলাম, লেখার পর আমরা H1 ট্যাগটি বন্ধ করে দিব। এইভাবে আমরা H1 লিখলাম, সেভাবে H2 লিখব, সেভাবে H3, সেভাবে H4, এভাবে আমরা H5, H6 পর্যন্ত লিখব। তারপর আমরা এখন তার সাথে ব্যবহার করব হচ্ছে প্যারাগ্রাফের ট্যাগ। প্যারাগ্রাফ কিভাবে করব আমরা, আর লাইন ব্রেক, BR ট্যাগ। প্যারাগ্রাফের ক্ষেত্রে আমরা ব্যবহার করি P ট্যাগ। আর লাইন ব্রেক তৈরি করার জন্য, প্রতিটি লাইনের মধ্যে ফাঁকা তৈরি করার জন্য আমরা BR ট্যাগ ব্যবহার করে থাকি। এটা দ্বারা লাইন ট্যাগ বোঝাবে, লাইন ব্রেক বোঝাবে। এখন আমরা একটি পেজ তৈরি করব। পেজটিতে থাকবে হেডার, প্যারাগ্রাফ, ব্রেক। কাজ করা যাক। এখন আমরা HTML এর কাজ শুরু করার জন্য আমাদেরকে প্রথমে লিখতে হবে HTML ট্যাগটি। HTML ট্যাগ শুরু হবে, শুরুতে একটা হবে এবং শেষে একটা হবে, শেষে ক্লোজ হবে, প্রথমে ওপেনিং হবে। এখন আমরা HTML লেখার পর টাইটেল লিখব। টাইটেলের আগে আমরা হেড লিখব। হেড স্টার্ট হবে কারণ হেড সেকশনে থাকবে হচ্ছে টাইটেলটি, সেহেতু এখন আমরা টাইটেলটি লিখি হেডিং এন্ড প্যারাগ্রাফ। হেডিং এন্ড প্যারাগ্রাফ। এখন আমরা টাইটেলটি ক্লোজ করে দিলাম। টাইটেলটি ক্লোজ করার পর আমাদের হেডে আর কোনো কাজ নেই, সেহেতু আমরা হেডটিও বন্ধ করে দিব। হেডটি বন্ধ করার পর এখন আমাদের বডি সেকশনের কাজ শুরু হবে। বডি সেকশনের ভিতর হেডার ট্যাগ গুলো ব্যবহার করব। এখানে আমরা প্রথমে লিখব বডি, বডি লিখলাম আমরা। এখন বডি লেখার পর আমরা এখন হেডার ট্যাগ গুলো ব্যবহার করব। হেডার ট্যাগ গুলো ব্যবহার করার জন্য প্রথমে আমাদেরকে H1 থেকে স্টার্ট করতে হবে, সেহেতু আমরা লিখলাম H1। H1 এ যেমন লিখলাম ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। এখন H1 এ লেখার পর মানে যে কোনো কিছু লেখা যাবে পছন্দ মতো, এই লেখাটি সবচেয়ে বড় হবে। এখন আমরা H1 ট্যাগটি বন্ধ করে দিব। H1 ট্যাগটি বন্ধ করে দিলাম। দেওয়ার পর এখন আমরা নিচে গেলাম, নিচে গিয়ে এখন আমরা H2 টি লিখব, H2 ট্যাগ। এখন আমরা ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড, সরি, আমরা এখানে নাম্বার দিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। এটাতে আমরা 2 নাম্বার দিব। এখন 2 নাম্বার দিলাম, দেওয়ার পর আমরা এখন H2 ট্যাগ বন্ধ করে দিব। H2 ট্যাগ বন্ধ করে দিলাম। এখন আমরা সেইভাবে H3 লিখব, H4 লিখব এবং H5 লিখব।
এভাবে আমাদের H1 থেকে H6 পর্যন্ত আমাদের হেডিং এর কাজগুলো শেষ হয়ে গেল। হেডিং এর কাজ করার পর এখন আমরা দেখব প্যারাগ্রাফের ব্যবহার। আগেই বলেছি যে প্যারাগ্রাফের ক্ষেত্রে পি ট্যাগ ব্যবহার করতে হয়, সেহেতু এখন আমরা পি ট্যাগ ব্যবহার করে প্যারাগ্রাফের ব্যবহার দেখব। আমরা প্রথমে পি লিখলাম, পি হচ্ছে প্যারাগ্রাফের ট্যাগ, একটি প্যারাগ্রাফ তৈরি হবে। এখন আমরা কি লিখবো? এখন আমরা লিখতে পারি একটি প্যারাগ্রাফ লিখবো। আমরা প্যারাগ্রাফ লিখলাম। প্যারাগ্রাফ এখানে যা কিছু লেখা যাবে, ইচ্ছা মতো লেখা যাবে, কিছু যা লেখা হবে তাই এখানে একটু প্যারাগ্রাফ হিসেবে আসবে। সেক্ষেত্রে আমাদের পি ট্যাগ ব্যবহার করতে হচ্ছে। পি ট্যাগের ক্লোজিংটা আমরা এখনই করব না। পি ট্যাগের যত ধরনের ব্যবহার আছে এর ভিতর ব্রেক ব্যবহার করব আমরা। করার পর আমরা পি ট্যাগ ক্লোজ করব। আমরা এখানে প্যারাগ্রাফ লিখলাম, লিখে এখন আমরা আপাতত আমরা ব্রেক ট্যাগটি ব্যবহার করছি না, পি এর ট্যাগটি, প্যারাগ্রাফের ট্যাগটি দেখাচ্ছি। সেক্ষেত্রে আমরা পি এর ট্যাগটি বন্ধ করে দিব। আমরা পরবর্তী লাইনে আবার লিখলাম প্যারাগ্রাফ, আমরা এটি লিখলাম। লেখার পর আমরা এইটুকু লিখলাম। লেখার পর আমরা যে এখানে প্যারাগ্রাফ লিখেছি, এই লাইনটি এবং এই লাইনটি একটি আলাদা আলাদা হয়ে থাকবে। এটি একটি প্যারাগ্রাফ, এটি একটি প্যারাগ্রাফ। যেহেতু আমরা এটি ক্লোজ করে দিয়েছি সেহেতু এটার কাছে আসবে না সেটি। এখন আমরা এই প্যারাগ্রাফটি বন্ধ করে দিব। বন্ধ করে দিলাম। আমরা এখন ব্রেকের ব্যবহার দেখব। আমরা এখন শুধু প্যারাগ্রাফের ব্যবহারটি দেখলাম, এখন আমরা সেই সাথে ব্রেকের ব্যবহারটি দেখব। ব্রেকের কোড হচ্ছে BR। সেক্ষেত্রে প্রথমে আমরা পি ট্যাগটি স্টার্ট করছি প্যারাগ্রাফে লিখব দিস ইজ এ প্যারাগ্রাফ, লিখলাম। লেখার পর এখন আমরা পি ট্যাগটি ক্লোজ করব না, এখন আমরা ব্রেক ট্যাগ ব্যবহার করব, বিআর ট্যাগ ব্যবহার করলাম। করার পর ব্রেক তৈরি হবে একটি, পরে দেখাচ্ছি যখন কাজ হয়ে যাবে। এখন আমরা আবার লিখব দিস ইজ এ ব্রেক, আমরা এটি লিখলাম। লেখার পর আমাদের ব্রেক লিখবো না, আমরা এটি দেখাবো এটি দিয়ে কিভাবে ব্রেক হচ্ছে। ব্রেকের কোনো ব্রেককে ক্লোজ করতে হবে না, কিন্তু প্যারাগ্রাফটা গিয়ে ক্লোজ করতে হবে, সেহেতু আমরা পি ট্যাগ ক্লোজ করে দিচ্ছি। পি ট্যাগ ক্লোজ করে দিলাম। দেওয়ার পর আমাদের বডির কাজ শেষ হয়ে গেল। বডির কাজ শেষ, এখন আমাদের পুরো HTML এর কাজও শেষ হয়ে গেল, সেহেতু আমরা এখন এটিকে বন্ধ করে দিতে পারি। আমরা HTML বন্ধ করে দিলাম। দেওয়ার পর এখন আমরা দেখব এটা কেমন হলো। সেভ করে নিলাম আমরা ডেস্কটপেই। এটা হচ্ছে আমার সেকেন্ড ওয়ার্ক, সেহেতু আমরা এখানে সেকেন্ড লিখে দিলাম, সেভ করে নিলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে চলে এসেছে। আমরা ওপেন করব, দেখা যাচ্ছে আমাদের হেডিংটি আসছে ঠিকভাবে। তারপর আমাদের এখানে পি ট্যাগ অর্থাৎ প্যারাগ্রাফ ব্যবহার ভালোভাবে হলো, ব্রেকের ব্যবহার ভালোভাবে হলো। প্রথমে H1 এ সবচেয়ে বড় লেখা হয়, H2 তে তার থেকে ছোট, 3 তে তার থেকে ছোট, 4 এ তার থেকে ছোট, 5 এ তার থেকেও ছোট এবং 6 এ সবচেয়ে ছোট। প্যারাগ্রাফটি আলাদা করে একটি প্যারা হিসেবে থাকে। তারপর এটাও একটি প্যারাগ্রাফ হয়েছে এবং এখানে আমরা দেখতে পেলাম ব্রেকের ব্যবহার। এই লাইনটি থেকে এই লাইন আমরা কোনো প্যারাগ্রাফ ইউজ করিনি, কিন্তু এই লাইনের ব্রেক তৈরি হয়ে এখানে এসেছে, মানে এখান থেকে কিছু খণ্ড নেমে এসে এখানে চলে আসলো। তাহলে আমরা ব্রেকের ব্যবহার, প্যারাগ্রাফের ব্যবহার, হেডিং এর ব্যবহার জানতে পারলাম। আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করতে চাই, আমরা কিন্তু চাইলে চেঞ্জ করতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে বিজি কালার। আমরা যেমন এখানে বডি লিখি, বডি এর পর এটা ক্লোজ করে দিই, ক্লোজিং অ্যারো দিয়ে দিই,
ক্লোজিং অ্যারোটি না দিয়ে আমরা এখানে লিখব বিজি। এখানে আমরা বিজি লিখলাম, বিজি কালার। বিজি কালার দিয়ে এখানে আমাদের পছন্দ মতো কালার দিব। যেমন আপাতত আমি ইউজ করছি পিঙ্ক। পিঙ্ক দিয়ে আমি এখন ক্লোজ করে দিলাম। আপাতত যেহেতু কোনো কাজ করব না সেহেতু ক্লোজ করে দিলাম। এখন ক্লোজ করে দেওয়ার পর আমরা এটি দেখব কালারটি কেমন হলো। সরি, এখানে আমি এটা দিতে ভুলে গিয়েছিলাম। এখন আমরা দেখব, দেখতে পেলাম যে পিঙ্ক কালারটি সুন্দরভাবে চলে এসেছে এবং লেখাগুলো তার মধ্যে সুন্দরভাবে ফুটে উঠলো। সুতরাং আমরা বুঝতে পারলাম যে বিজি কালার ইউজ করে আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি। এখন অনেকের একটা সমস্যা থাকে যে ছবি অ্যাড করতে পারেন না। ধরেন আমরা একটি ছবি অ্যাড করতে চাই, আমরা এই প্যারাগ্রাফের মধ্যে একটি ছবি অ্যাড করতে চাই। আমরা এখানে প্যারাগ্রাফটি লিখলাম না, এই লেখাটির বদলে আমরা একটা ছবি দিব। আমরা এখানে ছবির কোডটি যেমন IMG SRC এটি লিখে আমরা ইনভার্টেড কমা দিচ্ছি। দেওয়ার পর আমরা যেহেতু ডেস্কটপে সেভ করছি সেহেতু ডেস্কটপে একটি ছবি রাখতে হবে। আমি আর এখানে একটি ছবি আছে, সেই ছবিটি আমি নামটি কপি করে নিচ্ছি, পুরো নাম এখানে PNG ফরম্যাটে আছে, সেটা PNG সহ আমি কপি করে নিচ্ছি। নেওয়ার পর এখানে আমি SRC যে লিখেছি ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে, দিয়ে আমি ইনভার্টেড কমাটি বন্ধ করে দিব এবং ক্লোজিং ট্যাগ দিয়ে দিব। সেহেতু আমরা প্যারাগ্রাফের মধ্যে একটি ছবি দেখতে পাবো। আমরা এটা সেভ করে নিচ্ছি, এখন দেখা যাক কেমন হয়। আমরা দেখতে পেলাম যে আমরা যেখানে লিখেছিলাম প্যারাগ্রাফ লেখাটি, সেই প্যারাগ্রাফের জায়গায় একটি ছবি চলে আসলো। ছবিটি চলে আসছে একটি প্যারাগ্রাফ হিসেবে। আমরা অন্যান্য ভাবেও লিখতে পারি। আমি আপাতত জাস্ট দেখালাম যে ছবিটি কিভাবে অ্যাড করতে পারেন HTML এ। সেই ছবিটিকে আপনি চাইলে সেন্টারে নিতে পারেন, তারপর আপনার এটার সাইজ চেঞ্জ করতে পারেন, হাইট চেঞ্জ করতে পারেন, আরো বিভিন্ন চেঞ্জ করতে পারেন আপনি। আপাতত আপনি এটাই করছেন। আমি ধরুন এটাকে সেন্টারে নিতে যাচ্ছি। সেন্টারে নিতে চাইলে আমাকে ইউজ করতে হবে অ্যালাইন ট্যাগ। অ্যালাইন ট্যাগ ব্যবহার করে এটাকে আমি সেন্টারে নিতে পারি। সেগুলোর ব্যবহার আমরা পরে দেখব। আপাতত আমরা হেডিং, প্যারাগ্রাফ এবং ব্রেকের ব্যবহার জানলাম। আমার সেকেন্ড কোর্সের এখানেই সমাপ্তি হচ্ছে। ধন্যবাদ।